বাঙালির রক্তে ভ্রমণ। বছরে 2-3 বার ঘুরতে না যেতে পারলে যেন কেমন দম বন্ধ হয়ে আসে। আমাদের দেশে ঘোরার জায়গাটা হাজার রয়েছে, তবু আমাদের অনেকেরই সুপ্ত একটা বাসনা থাকে, সেটা হচ্ছে জীবনে একবার হলেও মালদ্বীপ যাব, জীবন ধন্য হয়ে যাবে। এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে মালদ্বীপ খুবই মনোরম একটা ট্যুরিস্ট স্পট, কিন্তু সমস্যাটা হলো ঘরের ঠাকুর ফেলে বিদেশের কুকুর ধরতে চলে যাই আমরা। আমাদের দেশে মালদ্বীপের মতো একটা অসাধারণ দ্বীপ রয়েছে, সেদিকে আমরা ফিরে তাকাইও না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, লাক্ষাদ্বীপের কথাই বলছি। দীর্ঘদিন অজ্ঞাতবাসে থাকার পর হঠাৎ করে পর্যটন মানচিত্রে জেগে উঠেছে এই দ্বীপ। সৌজন্যে আমাদের প্রধানমন্ত্রী, তিনি যাওয়ার পরেই হাওয়া ঘুরে গেছে। পর্যটকরা এখন লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। লাক্ষাদ্বীপের পর্যটন পরিকাঠামো বাড়াতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছে কেন্দ্র। শুনলে আশ্চর্য হবে, লাক্ষাদ্বীপকে তুলে ধরতে ভারতের সঙ্গে হাত মিলিয়েছে ইসরায়েলও। लक्षद्वीप की सुंदरता को शब्दों में समेटना बहुत मुश्किल है। जो लोग दुनिया के अलग अलग देशों के द्वीपों को देखने जाना चाहते हैं, वहां के समंदर से अभिभूत है। কয়েকদিন আগে পর্যন্ত ঘুমন্ত দ্বীপ হয়ে সমুদ্রের কোলে শুয়েছিল, তাকেই যেন সোনার কাঠি ছুঁয়ে জাগিয়ে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পরশেই রাতারাতি বদলে গেল দক্ষিণ এশিয়ার পর্যটন মানচিত্র। এবছরের একেবারে শুরুতে লাক্ষাদ্বীপ গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানকার সমুদ্র সৈকতে নানান মনোরম পরিবেশে তার অবসর যাপনের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সঙ্গে লিখেছিলেন, আমি এখনও এই দ্বীপপুঞ্জের অপার সৌন্দর্য এবং সেখানকার মানুষজনের আন্তরিক অভিবাদনে বিস্মিত। কয়েক মিনিটের মধ্যেই মোদির পোস্ট করা সেই ছবি আসমুদ্র হিমাচলে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ছবি দেখার পর লাক্ষাদ্বীপ নিয়ে পর্যটকদের আগ্রহ কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। সেই সঙ্গে কাজ করছে মালদ্বীপের সঙ্গে ভারতের বিরোধ। ইন্টারনেটে এই মুহূর্তে ঝড়ের গতিতে বাড়ছে লাক্ষাদ্বীপ নিয়ে সার্চ। শুধু যে ভারতীয়রাই এই সার্চ করছেন তা নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে লাক্ষাদ্বীপ নিয়ে সার্চ বাড়ছে ইন্টারনেটে। তথ্য বলছে, মোদির সফরের পর থেকেই লাক্ষাদ্বীপ নিয়ে বাড়ছে অনুসন্ধান। সফরের প্রথম 3 দিনে সার্চ বেড়েছে 3400%, যা গত 20 বছরে দেখা যায়নি। সকলেই জানতে চাইছেন লাক্ষাদ্বীপের প্যাকেজ ট্যুর, লাক্ষাদ্বীপে কোথায় কি রয়েছে, বিমানের ভাড়া কত, এই সংক্রান্ত একাধিক তথ্য। শুধু সার্চই নয়, শত শত পর্যটক ইতিমধ্যেই লাক্ষাদ্বীপে পা রেখেছেন অথবা যাওয়ার পরিকল্পনা করছেন। রাতারাতি উপচে পড়ছে ট্রাভেল এজেন্টদের অফিস। হোটেল বুকিংয়ে হিড়িক পড়ে গিয়েছে। ভ্রমণ সংস্থাগুলো ছাড়ের অফার নিয়ে হাজির। একটি সংস্থা জনপ্রতি 20,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। অনেক মানুষ আসছে এবং আমাদের প্যাকেজও বুক করছে, এবং যেটা মলদ্বীপসে আমরা ভাবি যে আমরা বিদেশে গেলে মনে হচ্ছে যে আরও ভালো পরিবেশ পাবো, কিন্তু লাক্ষাদ্বীপে অনেকের আশা নেই। বলবে যে লাক্ষাদ্বীপ একবার এসে ঘুরে যান, ঘুরে মলদ্বীপস আমরা বাইরে যাই, টাকাটা আমাদের বাইরে খরচা করি। সকলকে বলবো আমাদের দেশের ভূখণ্ডে আসুন লাক্ষাদ্বীপে। শুধু আম পর্যটক নয়, এতদিন যেসব সেলিব্রিটিরা মালদ্বীপকে অবসর যাপনের আদর্শ জায়গা বলে মনে করতেন, তাদেরও মন মজেছে লাক্ষাদ্বীপে। সচিন টেন্ডুলকার থেকে হার্দিক পান্ডিয়া, সুরেশ রায়না কিংবা অক্ষয় কুমার, সলমান খান, জন আব্রাহাম, কঙ্গনা রানাওয়াত, শ্রদ্ধা কাপুর, টাইগার শ্রফ। লাক্ষাদ্বীপের প্রশংসায় পঞ্চমুখ তারকারা। এক্স হ্যান্ডেলের ট্রেন্ড হচ্ছে, সরি মালদ্বীপ, উই হ্যাভ আওয়ার ওন লাক্ষাদ্বীপ। মালদ্বীপ লাক্ষাদ্বীপ বিতর্কের মাঝে আবার বহু সংস্থা দেশের পাশে দাঁড়িয়ে লাক্ষাদ্বীপকে প্রমোট করার কাজ করছে। আসরে নেমেছে বড় বড় হোটেল সংস্থাগুলো। লাক্ষাদ্বীপের সুহেলি এবং কদমত দ্বীপে 2টি বিলাসবহুল রিসর্ট তৈরির পরিকল্পনা নিয়েছে একটি বড় হোটেল গ্রুপ। সুহেলিতে 60টি বিচ ভিলা ও 50টি ওয়াটার ভিলা তৈরির পরিকল্পনা করেছে তারা। সব মিলিয়ে 110টি কামরা থাকবে। কদমাতে 75টি বিচ ভিলা ও 35টি ওয়াটার ভিলা তৈরি করবে। রিসর্টগুলি 2026 সালে খোলা হবে বলে আশা করা হচ্ছে।
দ্বীপগুলির পরিবেশ ও ইকোসিস্টেমের ওপর গুরুত্ব দিয়ে এই রিসর্ট তৈরির কাজ করা হবে বলে হোটেল কর্তৃপক্ষ সূত্রে খবর। সরকারি স্তরেও তৎপরতা বেড়েছে। আরও একটি বিমানবন্দর পাচ্ছে লাক্ষাদ্বীপ। মিনিকয় দ্বীপে তৈরি হচ্ছে নতুন বিমানবন্দর। লাক্ষাদ্বীপে পর্যটনের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে এই এয়ারপোর্ট। লাক্ষাদ্বীপের প্রশাসক প্রফুল্ল প্যাটেল জানিয়েছেন, কেন্দ্রের থেকে পর্যটন পরিকাঠামো ঢেলে সাজানোর নির্দেশ তাদের কাছে এসেছে। কৌশলগত দিক থেকে লাক্ষাদ্বীপের গুরুত্ব মাথায় রেখেই পর্যটন উন্নয়নের কাজ চালানো হচ্ছে। আগামী দিনে 20,000 কোটি টাকার বেশি বিনিয়োগ হবে বলে আশা করছেন প্রফুল্ল প্যাটেল। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে লাক্ষাদ্বীপে হোটেল বা অনলাইন পারমিট পেতে কোনো সমস্যা হবে না। তাই পর্যটকরা নিশ্চিন্তে এই দ্বীপ ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন। বিদেশি হামলে পড়ার আগে ঝট করে একবার ঘুরে আসুন নীল সাগরের দ্বীপে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। খরচের কথা ভাবছেন? আন্দামান যেতে যেমন খরচ অনেকটা, তার কাছাকাছি খরচ পড়বে এই লাক্ষাদ্বীপ যেতে। যারা আন্দামান যান তাদের মধ্যে কিছু কিছু পর্যটক লাক্ষাদ্বীপ ঘুরেও আসেন। আর লাক্ষাদ্বীপ যেতে পারমিট লাগে, অনলাইনে আবেদন করতে হয়। আমি যাইনি, কিন্তু নেট ঘাঁটতে গিয়ে দেখলাম সত্যি অসাধারণ একটা জায়গা, ঠিক এক টুকরো স্বর্গ। যেমন প্রাকৃতিক সৌন্দর্য, তেমনই নাকি অ্যাডভেঞ্চার। সুইমিং, স্নরকেলিং, কায়াকিং এর মতো ওয়াটার স্পোর্টস রয়েছে। ভাবলেই মনটা কিরকম উড়ু উড়ু করে। কিন্তু না, যাবো বললেই যাওয়া হয়ে উঠবে না। একটু ঝক্কি আছে, কারণ কলকাতা থেকে সরাসরি কোনো ফ্লাইট নেই। দিল্লি থেকে বিমান ধরতে হবে, অথবা হাওড়া থেকে ট্রেন ধরে এর্নাকুলাম গিয়ে সেখান থেকে সমুদ্রপথে লাক্ষাদ্বীপ। আরব সাগরের বুকে সবুজে ঘেরা দ্বীপ, স্বচ্ছ নীল জল আর নীল দিগন্ত সেখানে একসঙ্গে মিশে যায়। সেই সৌন্দর্য ভাষায় ব্যাখ্যা করা যায় না, কিন্তু এতদিন মালদ্বীপ নামে এক পর্দার আড়ালে ঢাকা পড়েছিল সেই রূপ। সেই পর্দা এক টানে সরিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের দক্ষিণ পশ্চিম উপকূল থেকে প্রায় 200 কিলোমিটার দূরে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে ছোট ছোট প্রবাল দ্বীপ, সংখ্যায় 36টা। তাদের নিয়েই তৈরি লাক্ষাদ্বীপ। আয়তন মাত্র 32 বর্গ কিলোমিটার। মালদ্বীপের আয়তনের সিকি ভাগ হলেও তাকে যখন তখন চ্যালেঞ্জ জানাতে পারে ভারতের সবথেকে ছোট এই কেন্দ্রশাসিত অঞ্চল। প্রকৃতিপ্রেমী থেকে অ্যাডভেঞ্চার লাভার, প্রত্যেকের বাজেট ফ্রেন্ডলি ডেস্টিনেশন হয়ে উঠতে পারে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে ঘুরে দেখা যাবে বাঙ্গারাম, আগাত্তি, কাদমাত, মিনিকয়, কালপেনি, কাভারাত্তির মতো দ্বীপ। লাক্ষাদ্বীপের গেটওয়ে বা প্রবেশদ্বার আগাত্তি। বিশ্বের অন্যতম সুন্দর লেগুনগুলোর মধ্যে একটি হলো এই আগাত্তি। এখানে সুইমিং, স্নরকেলিং, কায়াকিং এর মতো ওয়াটার স্পোর্টসও করার সুযোগ রয়েছে। বাঙ্গারাম দ্বীপ ফসফোরেসেন্ট প্লাঙ্কটনের জন্য বিখ্যাত, অর্থাৎ এই সুন্দর সৈকত রাতে নীলাভ হয়ে ওঠে প্রবাল বালির কারণে। এখানে এশিয়ান ডলফিন, ফ্রগ ফিশ, অক্টোপাস দেখতে পাবেন। কাভারাত্তি দ্বীপও দারুণ সুন্দর। এখানকার আদিবাসী গ্রাম, 52 মসজিদ, মারিন অ্যাকুয়ারিয়াম ঘুরে দেখতে দেখতে একটা অন্য জগতে চলে যাবেন। ভার্চুয়াল আন্ডার ওয়াটার মিউজিয়ামে জাহাজের ধ্বংসাবশেষ ঘুরে দেখার সুযোগ আছে। লাক্ষাদ্বীপে যাওয়ার দুটি উপায় রয়েছে। প্রথমটা আকাশপথ, দ্বিতীয়টা সমুদ্রপথ। আকাশপথে যেতে হলে লাক্ষাদ্বীপের আগাত্তি দ্বীপে আগাত্তি বিমানবন্দর যেতে হবে। কলকাতা থেকে সরাসরি বিমান নেই, তবে দিল্লি থেকে আছে। কোচি থেকে অ্যালায়েন্স এয়ারের ছোট একটি বিমান দিনে একবারই যাতায়াত করে লাক্ষাদ্বীপে। মাত্র 19 জন যাত্রী বহন করে সেই বিমান। 1.5 ঘন্টার মধ্যে কোচি থেকে আগাত্তিতে পৌঁছানো যায়। এখন বিমান পরিষেবা ঢেলে সাজাচ্ছে কেন্দ্র। আকাশপথের তুলনায় রেল ও সমুদ্রপথে যাওয়ার অনেক অপশন আছে।
হাওড়া এবং কলকাতা থেকে কেরলের এর্নাকুলাম স্টেশন পর্যন্ত ট্রেনে যাওয়া যেতে পারে। এর্নাকুলাম থেকে 7টি জাহাজ পর্যটকদের নিয়ে লাক্ষাদ্বীপ যাতায়াত করে। সাধারণত 14 থেকে 18 ঘন্টা লাগে জাহাজ পথে পাড়ি দিতে। ট্রেন, জাহাজ বা বিমানে যাতায়াতের খরচের হেরফের রয়েছে। 3 রাত 4 দিনের ঘোরার আনুমানিক খরচ পড়তে পারে 30 থেকে 60,000 টাকার মতো। লাক্ষাদ্বীপ বেসিক্যালি সুবিধা যেটা সমুদ্র বেসিক জায়গা, সেখানে বোটের ওপরে বা জাহাজের ওপরে থাকার ব্যবস্থাও আছে। যেমন গোল্ডে যেমন সুবিধা, তার ভাড়া হচ্ছে প্যাকেজ 25,000 টাকা এবং ডায়মন্ডে আছে 32,000 টাকা আমাদের প্যাকেজ, এবং নানা রকম ফিশিং বা ক্রু রাইডিং এইগুলো করানো হয়। লাক্ষাদ্বীপ ঘুরতে গেলে পারমিট বা বিশেষ অনুমতিপত্র নিয়ে আসতে হবে। পারমিট পাওয়ার সহজ উপায় হলো অনলাইনে আবেদন করা। এর জন্য নির্দিষ্ট ওয়েবসাইট আছে, সেখানেই ফর্ম পাওয়া যায়। কবে যেতে চান, কদিন থাকতে চান তার তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। তারপর অনলাইন পেমেন্ট করতে হবে। তবে পারমিট করাতে খুব বেশি টাকা লাগে না। বেড়াতে যাওয়ার ঠিক 15 দিন আগে আবেদনকারী পর্যটকের কাছে ইমেলে চলে আসে পারমিট। অনলাইন পারমিটের পাশাপাশি অফলাইনেও পারমিটের আবেদন করা যায়। তার জন্য পর্যটকের পরিচয়পত্র ছাড়া বিমানের টিকিটে বা রিসর্ট বুকিংয়ের টিকিটের ফটোকপি লাগে। সারা বছরই যাওয়া যেতে পারে এখানে, তবে আদর্শ সময় অক্টোবর থেকে মার্চ। 5 থেকে 6 দিনের ছুটিতে অনায়াসে ঘুরে আসতে পারেন লাক্ষাদ্বীপ। এতদিন খুব কম পর্যটকই লাক্ষাদ্বীপে যেতেন। যারা আন্দামান ঘুরতে যান তাদের কয়েকজন মাত্র সেখানে ঘুরে আসেন। কিন্তু এবার লাক্ষাদ্বীপে পর্যটকের ঢল নামবে, ফলে ঝটপট পরিকল্পনা করলে লাক্ষাদ্বীপের ফ্লাইট কিন্তু মিস হবে। ইন্দ্রনাথ দাসের রিপোর্ট, TV9 বাংলা। কিন্তু হঠাৎ কেন এই লাক্ষাদ্বীপ উঠে এলো পর্যটন মানচিত্রে? নেপথ্যে রয়েছে কূটনৈতিক দ্বন্দ্ব। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের মতে মালদ্বীপের আগের প্রেসিডেন্ট ছিলেন ভারত ঘনিষ্ঠ, কিন্তু নতুন প্রেসিডেন্ট চীনের হাতের পুতুল হয়ে উঠেছেন। বেজিং যা বলছে তাই শুনছেন মুইজু। দুম করে ভারতকে মালদ্বীপ থেকে সামরিক ঘাঁটি সরাতে বলে দিলেন, আর আসলে মালদ্বীপকে হাত করে ভারতকে ঘিরতে চাইছে চীন, আর সেই ফাঁদে পা দিয়েছে মালদ্বীপও। ফল ভুগতে হচ্ছে হাতে নাতে। সামনে নীল সমুদ্র, বিচে ডেক চেয়ারে বসে তিনি, কোনোটাই আবার সাদা বালির উপর হাঁটছেন। 2রা জানুয়ারি লাক্ষাদ্বীপ সফরের এমনই নানা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী। তারপরই ভারত ও মালদ্বীপের মধ্যে শুরু হয়ে যায় কূটনৈতিক দ্বন্দ্ব। লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতের ছবি পোস্ট করার পরেই আসরে নামেন মালদ্বীপের কয়েকজন নেতা মন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অশালীন ভাষায় আক্রমণ করেন তারা। ভারত ইসরায়েল সম্পর্ক নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়। এতেই আগুনে ঘি পড়ে। ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন ভারতীয় নাগরিকরা। #বয়কট মলদ্বীপস দিয়ে টুইট করা শুরু হয়। এমনকি অপমানের কারণে মালদ্বীপে ছুটি কাটানোর পরিকল্পনাও বাতিল করে দেন বহু ভারতীয়। বয়কট অভিযানে যোগ দেয় অনলাইন সংস্থাও। মালদ্বীপের জন্য সমস্ত ফ্লাইট বুকিং বাতিল করে দেওয়া হয়। ভারত থেকে 70% বুকিং বাতিল করেছেন পর্যটকরা। মালদ্বীপের অর্থনীতি পুরোটাই পর্যটন নির্ভর। আরও স্পষ্ট করে বললে ভারতের উপর। গত 3 বছরে ভারতীয়রাই সবচেয়ে বেশি ও দেশে গিয়েছেন। সংখ্যাটা প্রায় 5.5 লক্ষ। দ্বীপরাষ্ট্রে গিয়ে 22,000 কোটি টাকা খরচ করেছেন তারা। ভারতীয় মুখ ঘুরিয়ে নেওয়ায় কার্যত চৌপাট হয়েছে মালদ্বীপের পর্যটন ব্যবসা। এতে স্বাভাবিকভাবে চোটে লাল মালদ্বীপের পর্যটন সংস্থাগুলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয়দের নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে মালদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রি। ড্যামেজ কন্ট্রোলে আগেই 3 মন্ত্রীকে তড়িঘড়ি সাসপেন্ড করে মালদ্বীপ সরকার। তবে তাতে বরফ গলেনি, বরং বিষয়টি নিয়ে এবার আরও কড়া পদক্ষেপের পথে হেঁটেছে কেন্দ্র। সোমবার মালদ্বীপের হাইকমিশনার ইব্রাহিম সাহিবকে ডেকে পাঠায় বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের সমালোচনার পাশাপাশি বিষয়টি যে ভারত ভালো চোখে দেখছে না তা জানিয়ে দেওয়া হয়েছে সাহিবকে। মালদ্বীপের মন্ত্রীর এহেন আচরণের পেছনে তাদের কোনো মদত নেই বলেও এদিন স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে চীন।
চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে লেখা হয়েছে, ভারত চীনের পারস্পরিক দ্বন্দ্বের কারণে নয়াদিল্লিকে প্রত্যাখ্যান করার কোনো কথা মালেকে কোনোদিনও বলেনি বেইজিং। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি ড্রাগনের মনের কথা? ক্রোনোলজি কিন্তু তা বলছে না। কয়েক মাস আগে মালদ্বীপে ক্ষমতায় এসেছে চীনপন্থী সরকার। শপথ নিয়েই সরকারিভাবে ভারতকে দ্বীপরাষ্ট্র থেকে সামরিক ঘাঁটি সরানোর অনুরোধ করেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। শুধু তাই নয়, সম্প্রতি বেজিং সফরেও গিয়েছিলেন প্রেসিডেন্ট। মালদ্বীপের ওপর চীনের প্রভাব বাড়লে ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে তা বিপজ্জনক, কারণ সাগরে অন্যান্য দেশের সাহায্যে ভারতকে ঘিরতে স্ট্রিং অফ পার্লস কৌশল নিয়েছে বেজিং। পাল্টা ডায়মন্ড নেকলেস পরিকল্পনা নিয়ে তৈরি দিল্লিও। আর এই পরিকল্পনার একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট ছিল মালদ্বীপ, যা নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। মালদ্বীপকে ভারতের বিরুদ্ধে কাজে লাগাতে চাইছে চীন। মালদ্বীপ, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কার মতো চীনের ফাঁদে পা দিতেই পারে, কিন্তু দিনের শেষে ফলটা তাদেরই ভুগতে হবে। কারণ লাক্ষাদ্বীপ সফরে গিয়ে এক ঢিলে দুপাখি মেরে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।